Hello everyone, welcome to my YouTube channel Light of Knowledge. আজকে আমরা আসাম টেটের আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা আলোচনা করব সন্ধিকে নিয়ে। তো আজকে আমরা শুরু করে নিচ্ছি সন্ধির বিষয়। সন্ধি মানে কি? সন্ধি হলো আমরা সবাই জানি যে এটা একটা মিলন। এই যে মিলন যেটা কিসের মিলন হয় এটা আমরা একটু দেখে নিই। সন্ধি, এই যে একটা শব্দ হিম আর আলয়, এটা দুইটা শব্দ। হিম শব্দের অর্থ হলো ঠান্ডা, আলয় শব্দের অর্থ হলো ঘর, মানে ঠান্ডার ঘর। এই যে দুইটা শব্দ মিলিয়া একটা শব্দ পরিণত হয়েছে, তার মানে হলো সন্ধি হলো শব্দ গঠনের একটা মাধ্যম। সন্ধির যে মিলন, এটা দুটা শব্দের মিলন হয়েছে, দুটা শব্দ মিলিয়ে একটা শব্দে পরিণত হয়েছে, দুটা শব্দ মিলিয়ে একটা শব্দে পরিণত হয়েছে। আবার আর আছে মানে দুটা বর্ণের মিলনকেও সন্ধি বলে, পরস্পর সন্নিহিত দুটা বর্ণের মিলন। এখানে তো হিম এবং আলয়, এই যে দুটা বর্ণ আছে, দুটা বর্ণ মিলিয়া সন্ধি হয়েছে। তারপরে কি আছে, দুটা ধ্বনি, ধ্বনি যেটা পাশাপাশি অবস্থিত দুটা ধ্বনি মিলিয়া একটা ধ্বনিতে পরিণত হয়েছে। কিভাবে? হিম যে শব্দ আছে হিম, তার যে হিম যদি আমরা উচ্চারণ করি তাহলে কি পাই? তার শেষ যে ধ্বনি যেটা আসে হিম, ও আসে, ও আসে, তারপরে আলয় আ আসে। তো ও এবং আ মিলিয়ে কি হয়েছে এখানে? আ, মানে হিমালয়। ধ্বনি একটা ধ্বনিতে পরিণত হয়েছে। সো আমরা সন্ধি কি বুঝলাম? সন্ধি হলো শব্দ গঠনের একটা মাধ্যম, শব্দ গঠন করা হয়, সন্ধি মিলন হয়, মানে একটা শব্দের সাথে আর একটা শব্দের মিলন হয়, মিলিয়ে একটা নতুন শব্দ গঠন হয়। সন্ধি আর কি আছে, মানে দুটি ধ্বনি, মানে পাশাপাশি অবস্থিত দুটা ধ্বনি। এই যে ধ্বনি যেটা এটা যখন একটা শব্দকে উচ্চারণ করি তখন একটা ধ্বনি আসে, যেমন হিম ও এসেছে, আলয় আ, এই পাশাপাশি দুটা ধ্বনি যখন একটা ধ্বনিতে পরিণত হয়েছে, তো হিম যুগ আলয় হিমালয়, এই সন্ধি হলো। তো আমরা একটু দেখে নিই সন্ধির উদ্দেশ্যটা কি। সন্ধির উদ্দেশ্যটা হলো বাক্যকে সুন্দর এবং সহজ করা। যেমন হিম যুগ আলয়, যেমন ঠান্ডা, ঠান্ডা ঘর, যেটা এটার আমরা একটা সুন্দর বাক্য, মানে একটা সুন্দর শব্দ পেয়েছি, নতুন শব্দ একটা তৈরি হয়ে গিয়েছে। এই যে একটা নতুন বাক্য গঠন, বাক্যকে সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। একটা যদি আমরা এরকম বলি যে ঠান্ডার ঘর, তখন এটা লম্বা হয়ে যাবে, এটা বাক্য একটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, নতুন শব্দ একটা তৈরি হয়ে গিয়েছে, শব্দকে সংক্ষেপ হয়ে গিয়েছে। এই যে হিমযুগ আলো, এটারে আমরা যদি বলি ঠান্ডার ঘর, এটা অনেক লম্বা হয়ে যাবে, এটা সংক্ষেপ হয়ে গিয়েছে। তারপরে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে, ধ্বনিগত মাধুর্য রক্ষা করা। ধ্বনিগত মাধুর্য কি? ধ্বনিগত মাধুর্য হলো যেমন হিমযুগ আলয়, যদি এইটা এরকম বলি আমরা হিম আলয়, তখন এটা এই যে ধ্বনি যেটা উচ্চারণ যেটা এটা সুন্দর হচ্ছে না, তখন এটারে আমরা এরকম বলছি যে হিমালয়, তখন এটা ধ্বনির মধ্যে একটা সুন্দর মাধুর্যতা এসেছে। তো সন্ধির মূল উদ্দেশ্য যেটা, এটা হলো ধ্বনিগত মাধুর্য রক্ষা করা। ধ্বনিগত মাধুর্য রক্ষা করা হলো সন্ধির মূল উদ্দেশ্য। সন্ধি আমরা জানি দুই প্রকার আছে, প্রধানত দুই প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। এই বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি যেটা, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। বাংলাতে কোনো বিসর্গ সন্ধি নাই। এবার আমরা জেনে নিই স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে নতুন অর্থবহ শব্দ গঠিত হয় তাকে স্বরসন্ধি বলে। আগে জেনে নিই স্বরবর্ণ কি। বাংলাতে স্বরবর্ণ আছে 11টা, আমরা সবাই জানি, ও আর হ্রস্বই দীর্ঘ, এইগুলো হলো স্বরবর্ণ। স্বরবর্ণ মানে যখন আমরা কোনো একটা বর্ণ উচ্চারণ করি, তার যে ধ্বনি যেটা তার নিজ ধ্বনিতে হয়, অন্যর কোনো ধ্বনিতে সাহায্য পায় না। যেমন ও বলতে আমরা যখন ও বলি তখন তার এই ধ্বনি যেটা ও আসে। যদি আমরা ব্যঞ্জন বর্ণের কোনো একটা বর্ণকে উচ্চারণ করি, যেমন ক, ক যদি বলি তাহলে তার ধ্বনিটা এসে যাবে ও, মানে সে
অন্যের একটা বর্ণের সাহায্যে উচ্চারিত হচ্ছে। তো স্বরবর্ণ হলো সে নিজে নিজে উচ্চারিত হয়ে কোনো বর্ণের সাহায্য দিতে উচ্চারিত হয়, এটা হলো স্বরবর্ণ। স্বরবর্ণ 11টি আছে। স্বরবর্ণ বিষয়ে জানলাম। স্বরসন্ধি হলো স্বরবর্ণের সহিত স্বরবর্ণ, মানে স্বরবর্ণ একটা আরেকটা স্বরবর্ণের লগে মিলিয়া স্বরসন্ধি হয়। যেমন উদাহরণ দেখে নেই, এখানে উদাহরণ দেখলে আরেকটু বুঝে যাব। নবন্ন, নবযুকন্ন, নব যদি উচ্চারণ করি তাহলে তার ধ্বনি যেটা ও আসে, ও, তারপরে এই যে ও আসে, এখানে ও আসে, ও মিলিয়া কি হয়েছে, আ হয়েছে, নবান্ন। তো আমরা কি পেলাম, ও এবং ও মিলিয়া মানে সর্বর্ণ মিলিয়া কি হয়েছে, স্বরসন্ধি হয়েছে, নবান্ন। যেমন আরেকটু দেখো, বিদ্যা, দয়জবালা ত্যাগার তা, বিদ্যা, বিদ্যা যদি বলি তাহলে এটার আ আসবে, আ আর অনুরাগী ও, তখন দেখলাম কি মানে স্বরবর্ণ এবং স্বরবর্ণ মিলছে। যেমন বৃদ্ধ যদি বলি বৃদ্ধ, তখন কি আসে, ও আসে, আশ্রম আ, তখন দেখলাম এখানে আ, তো ও আ মিলিয়া কি হয়েছে, বৃদ্ধাশ্রম, মানে স্বরবর্ণ মিলিয়া স্বরসন্ধি হয়েছে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। তো পরীক্ষাতে এরকম দিয়ে দে, চারটা দিয়ে বলবে কোনটা স্বরসন্ধি, তখন আমরা এটা বুঝতে লাগবে যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয়েছে কি, এটা দেখতে হবে। তো এই উদাহরণগুলো আপনার এখান থেকে কিছু বুঝতে পেরেছেন কি জানি না। আর একটু দেখে দিই আমরা, আশা যুগ অতীত, যেমন আশাতীত, আশা, সা আছে, তো সা মানে সার যে সার যখন আমরা উচ্চারণ করি তখন কি আসে, আ আসে, আ মানে যে বর্ণ যেটা এটা মানে উচ্চারিত যে হয়, আশা যুগ অতীত। যদি আমরা এই আশাকে যদি উচ্চারণ করি তাহলে তার যে ধ্বনি যেটা সেটা আ আসবে, এবং ও এখানে অতীতের ও আসে, তো আ এবং ও মিলিয়া কি হয়েছে, আশাতীত, মানে স্বরবর্ণ মিলন হয়েছে। স্বরসন্ধির এই যখন পরীক্ষাতে আসবে যে কোনটা স্বরসন্ধি হবে, তখন এটা এরকম আপনারা বুঝে নেবেন। ব্যঞ্জন সন্ধি, স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। প্রথমে ব্যঞ্জন বর্ণ কি, এগুলো আমরা জেনে নেই। ব্যঞ্জন বর্ণ যেগুলো হয়েছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, জ, নিয়, এগুলো হলো ব্যঞ্জন। তো এই যে ব্যঞ্জন বর্ণ আছে 39টা, তো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সহিত যখন ব্যঞ্জন বর্ণ মিলিত হয় তখন হয় ব্যঞ্জন সন্ধি। আবার ব্যঞ্জন বর্ণের সহিত স্বরবর্ণ মিলিত হয় তখন হয় ব্যঞ্জন সন্ধি। আবার ব্যঞ্জন বর্ণের সহিত ব্যঞ্জন বর্ণ মিলিত হলে ব্যঞ্জন সন্ধি হয়। ব্যঞ্জন সন্ধি 3 প্রকারের হয়ে থাকে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই 3 প্রকারের ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। আমরা একটু উদাহরণ দেখলে আর একটু বুঝে যাব। যেমন স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ মানে স্বরবর্ণের সহিত ব্যঞ্জন বর্ণের মিলন হবে। দেখো এখানে দেখো শাখা যদি উচ্চারণ করা লাগবে না, এখানে আকার আছে, আকার দেখো, আকার যে আছে, আকার মানে আয়ের সংক্ষিপ্ত রূপ হলো আকার। তো এখানে আ আমরা পেয়েছি, তারপরে ছেদন, ছে যে আছে এটা হলো ব্যঞ্জন বর্ণ। তো কি হলো, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কি হয়েছে, শাখাচ্ছেন। আরেকটা দেখে নিই, রবি, ওইখানে রস্বইকার আছে, রবি মানে রস্বইর সংক্ষিপ্ত রূপ হলো রস্বইকার। তো রস্বই আছে প্লাস ছ মিলিয়েছে, তো কি পেলাম, এখানে স্বরবর্ণ একটা পেয়েছি, ব্যঞ্জন বর্ণ একটা পেয়েছি। পরি, এখানে রস্বই আছে প্লাস স আছে, তো কি পেলাম আমরা, রস্বই প্লাস স। তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলেছে, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ মিলে কি হয়েছে, ব্যঞ্জন বর্ণ। তো সব একটা আমরা পেয়ে গেলাম প্রকার ভেদের স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণের। এখন আমরা দেখি ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ কীরকম হয়, দেখি ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ। প্রথমে কি আসবে, এখানে দেখো ব্যঞ্জন বর্ণ প্রথমে আসতে হবে, তারপরে স্বরবর্ণ। আমরা যদি দিকও তো বলতে পারবো না, দিক বলবো, দিক যদি বলি ক আছে, এখানে ক এমনি আছে, এটা ব্যঞ্জন বর্ণ। অঙ্গনা, এটা আছে কি, স্বরবর্ণ। তো কি হলো, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিলছে। আবার দেখো এখানে ক আছে, ও আছে, একটা হলো ব্যঞ্জন বর্ণ, এটা হলো স্বরবর্ণ। তারপরে পৃথক, ক, ও, বাক, তারপরে আ, এই যে সবগুলা এইখানে কি আছে, ব্যঞ্জন বর্ণ আছে, আর এদিকে কি আছে, স্বরবর্ণ আছে। তো ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিলিয়ে
এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এটা থেকে নেবেন। তো আমরা এখানে কি পেয়েছি, ব্যঞ্জন সন্ধির কি পেলাম, ব্যঞ্জন সন্ধি 3 প্রকার আছে: স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ প্লাস স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ। এখন আমরা পড়ে নিই বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি আরো সহজ। এটা যদি যেখানে আমরা বিসর্গ দেখবো সেটাই আমরা বুঝে নেব যে এটা বিসর্গ সন্ধি হবে। বিসর্গ সন্ধি কি হয়, স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়, মানে স্বরবর্ণের সাথে যুক্ত হবে বা ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হবে স্বরধ্বনি। তো বিসর্গ সন্ধিকে আবার দু প্রকার আছে, র এবং স, এই দুটি ব্যঞ্জন থাকে, তাই বিসর্গ হলো র জাত এবং দন্ত স জাত। রজাত বিসর্গ হলো র ধ্বনির জায়গায় যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন র এর জায়গায় যে জায়গা বিসর্গ হবে তাকে বলে র বিসর্গ। এখানে দেখো উদাহরণ দেখো দুরন্ত। দুরন্ত এখানে এই যে র এর জায়গায় দুরহ যুগ অন্ত, যে রর জায়গায় যে এখানে বিসর্গ হয়েছে বা দূরর জায়গায় যে বিসর্গ হয়েছে এটাকে বলে রজাত বিসর্গ। আর দন্ত জাত বিসর্গ আমরা একটু পরে দেখিনি। তো এখান থেকে মনে রাখবেন বিসর্গ সন্ধি হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে যে সন্ধি হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আর বিসর্গ দুই প্রকারের আছে, র এবং দন্ত স দুটি ব্যঞ্জনে থাকে, তাকে বলে রজাত এবং দন্ত সজাত বিসর্গ। পরীক্ষাতে আসতে পারে, কিরকম আসবে আমি একটু পরে আমি দেখাবো। রজাত বিসর্গ যেটা, যে রয়ের পরে যে বিসর্গ হয় তারে হয় রজাত বিসর্গ। আর দন্ত সজাত বিসর্গ যেটা, দন্ত ধ্বনির জায়গায় যে বিসর্গ হয়, মানে দন্ত স্বর পরে যে বিসর্গ হয়, যেমন পুরস্কার, দেখো পুর যোগ স্কার, নমঃ যোগ কার, এই যে দন্ত স্বর জায়গায় যে বিসর্গ হয়েছে, দন্ত স্বর জায়গায় যে বিসর্গ হয়েছে এগুলা সবটাতে দেখুন দন্ত স্বর জায়গা বিসর্গ হয়ে গিয়েছে। তো এইগুলা হলো দন্ত স্বধ্বনির বিসর্গ। তো বিসর্গ সন্ধি দু প্রকারের আমরা পেয়ে যাই। প্রথমে হলো বিসর্গ সন্ধি দুই প্রকারের, র এবং দন্ত স দুটি ব্যঞ্জনে থাকে, র ধ্বনির জায়গায় যে বিসর্গ হয় তারে রজাত বিসর্গ বলে, এবং দন্ত স্বধ্বনির জায়গায় যে বিসর্গ থাকে তাকে দন্ত সজাত বিসর্গ বলে। সন্ধি কিন্তু অনেক কঠিন আছে, সন্ধির নিয়ম আমরা যদি শিখতে যাই তাহলে পুরো টেটের কোর্স সমাপ্ত করে নেব, কিন্তু সন্ধির নিয়মগুলো শিখতে পারবো না। তো আপনারা কি করবেন, একটু শর্টকাট বুদ্ধি হলো, শর্টকাটে আপনারা যত পারেন সন্ধি কয়েকটা মুখস্থ করে নেবেন। পরীক্ষাতে এরকম আসে না, পরীক্ষাতে এই যে সন্ধি করার নিয়ম যেটা, বাঙ্গার যে করার নিয়ম যেটা, এটা আসে না, কম আসে। পরীক্ষাতে কি করে, দুটা ব্যঞ্জন সন্ধি দিবে, একটা স্বরসন্ধি দিবে, একটা বিসর্গ সন্ধি দিবে, দিয়ে বলবে কোনটা স্বরসন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি হবে। তো আমরা এখানে জেনে গিয়েছি যে বিসর্গ সন্ধি ক প্রকারের হয়, 3 প্রকারের হয়। স্বরসন্ধি কি হয়, স্বরবর্ণ যুগের স্বরবর্ণের মিলন। আর বিসর্গ সন্ধি যেটা, বিসর্গ যদি থাকে তাহলে বিসর্গ সন্ধি হয়। তো আমরা এটার নিয়ম পেয়ে গেছি। আর সন্ধি কি বা কত প্রকার, সন্ধির বৈশিষ্ট্য কি, এগুলো আমরা জেনে গিয়েছি। পরীক্ষাতে এটার মধ্যে থেকে আসতে পারে। তো আমরা একটু দেখে নেই যে সন্ধি এর বিচ্ছেদ কি হবে। সন্ধি এর বিচ্ছেদ হবে সমযোগ দ্বি, এটা হবে। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? বিসর্গ সন্ধি বস্তুত ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। এখানে আমরা দেখে নিয়ে এসেছি, দেখো বিসর্গ সন্ধি দুটি ব্যঞ্জন থাকে, যেটা ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত। ব্যঞ্জন সন্ধির অন্তর্গত, মানে কোনটি সন্ধির উদ্দেশ্য? আমরা পেয়েছি যে সন্ধি শব্দের মিলন হয়, বর্ণের মিল হয়, বা শব্দগত মাধুর্য সম্পাদন হয়, সবটা হয়। কিন্তু এখানে সন্ধির মূল উদ্দেশ্য যেটা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, মানে ধ্বনির যে মিলন হয়, যেটা একটা হিমযুগ আলয় হিমালয়, এই যে মিলন হয়েছে, এটা যদি মিলন না হলে তো শব্দ তো উচ্চারণও করতে পারবো না আমরা। প্রথম যে সন্ধির মূল উদ্দেশ্য যেটা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, মনে রাখবেন। কোন প্রকার সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? এটাও ইম্পর্টেন্ট, এটা হলো তৎসম সন্ধি। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হলো
পড়ার সুবিধা, লেখার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা। কোনটি? সন্ধির প্রধান সুবিধা যেটা সুবিধা হবে উচ্চারণের সুবিধা। যদি উচ্চারণ যদি ঠিকমতো সন্ধি না হয় তাহলে তো পড়া, লেখা আর শোনা এগুলা তো পড়ার কথা। প্রথমে উচ্চারণটা বলার পরে তো আমরা পড়তে পারবো, লিখতে পারবো, শুনতে পারবো। সো এটা হবে উচ্চারণের সুবিধা। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিসর্গকে আমরা পেয়েছি 2 ভাগে ভাগ করা হয়েছে, র এবং দন্ত সজাত বিসর্গ। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়? এটা হয় সমীববন নিয়মে। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নাই? যে মানে সন্ধি যে আমরা বিচ্ছেদ করি বা সন্ধি মিলাই, যে এটা কোন ক্ষেত্রে? যখন দেখা যায় ধ্বনির যে মাধুর্য, মানে শব্দের উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে এখানে সন্ধি করার কোনো নিয়ম নাই। ধ্বনির মাধুর্য রক্ষিত না হলে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, বেশি ইম্পর্টেন্ট এটা। কোনটি সরস সন্ধির উদাহরণ? এইভাবে পরীক্ষাতে আসতে পারে, যেমন উদ্ধার, পুরস্কার, তিরস্কার, অতীত। এটা কোনটার মধ্যে সরস সন্ধির উদাহরণ? এখানে দেখো ও আছে, তি আছে। আমরা যদি এখানে 2টা স্বরসন্ধি পেয়ে যাচ্ছি। স্বরসন্ধি মানে স্বরবর্ণের সহিত স্বরবর্ণের মিলন, তো এখানে অতীতটা হবে কারেক্ট। তৎসময় সন্ধি কত প্রকার? তৎসময় সন্ধি আমরা পেয়ে গিয়ে প্রথমে দেখে নিয়েছি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি যেটা শব্দতত্ত্ব না, রূপতত্ত্ব না, বাক্যতত্ত্ব না, ধ্বনিতত্ত্ব? সন্ধি দেখছো, সন্ধি হলো ধ্বনি, মানে শব্দের যে ধ্বনি মিলন হয়, ধ্বনির মিলন। একটা হিম যোগ আলয়, ও এবং আ মিলিয়ে আ হয়েছে হিমালয়। এই যে ধ্বনির মিলন যেটা, এটা হবে ধ্বনি তত্ত্ব। এটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এটা কোয়েশন। বাংলা সন্ধি কয় রকমের হয়? বাংলা সন্ধি আমরা পেয়েছি স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি বাংলাতে নাই, সো এখানে ক প্রকার হবে? 2 প্রকার। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পরে নোটিফিকেশন পেয়ে যান। এখনও যারা দেখো না ভিডিওগুলা বাংলার, আপনারা সবাই ভিডিওগুলো দেখে নেবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। সো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।